শেখ ফরিদ পীরের দরবারে যাইব, তার কাছে যার কাছে যাইব উনি এত বড় কামেলে মুকাম্মেল ছিলেন, উনি মুরাকাবায় বৈশা দেখেন একটা ছেলে ওনার দিকে আসতেছে, মুরাকাবায় বৈশা দেখে একটা ছেলে ওনার কাছে বায়াত হইতে আসতেছে, কিন্তু এই ছেলেটা আগের থেকে আল্লাহর ওলি হইয়া রইছে। সুবহানাল্লাহ, শেখ ফরিদ আগের থেকে আল্লাহর ওলি হইয়া রইছে। এখন এই পীর সাহেব আল্লাহর দরবারে কয়, মালিক যে ছেলে আগের থেকেই আপনার ওলি, সে আসতেছে আমার কাছে, আমি তারে কি ওলি বানাবো? সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি করণ লাগবো? কয় আল্লাহ সে যাতে আমার এখানে না আসতে পারে, আমার এখানে যেন না আসতে পারে। আল্লাহর ওলি নিজের দিব্য দৃষ্টি, অন্তর দৃষ্টি, নিজের কাশফের মাধ্যমে, কলবের দৃষ্টি মোবারকের মাধ্যমে দেখলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে যায় উপস্থিত হইছে। যত নৌকা আছে নৌকাওয়ালা করে খবর দিয়া সব ওই পারে লয়ে গেছে, সব নৌকাওয়ালা করে ওই পারে লয়ে গেছে গা, এই খবরদার এই লোকের কেউ পার করবি না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ দাঁড়া থাকার পরেও একটা নৌকা, একটা জাহাজ কিছুই মিলল না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটে মাইজে দিছে ঠিকানাটা, একটা কাগজে লেখা, এই কাগজটারে সুন্দর করে বাজ করে কাগজের নৌকা বানাইছে। সুবহানাল্লাহ। বাচ্চারা কাগজ দিয়ে নৌকা বানায় না, কাগজের নৌকা সর্বপ্রথম বানাইছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজ দিয়া নৌকা বানায়া এই নৌকা নদীর উপরে ছাইরা দিয়া কয়, মালিক মায়ের নির্দেশে আপনার ওলি দরবারে যাচ্ছি, আপনার ওলি যদি সত্য হয়, মায়ের নির্দেশ পালন করা তার সন্তানের জন্য যদি ওয়াজিব হয়, ফরজ হয়, ও আমার মালিক আমি এই কাগজের নৌকায় চড়ে সমুদ্র যেন পার হইয়া যাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজের নৌকায় উঠা রওনা দিছে। আল্লাহু আকবার। নদীর মাঝামাঝি গেলেন, ওই আল্লাহর ওলি জানালার চিপা দিয়া মাথা সামনের দিকে বাহির করে দেখে, হায় হায় নৌকা ছাড়া সাই 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 করে চলে আসতেছে। ওই আল্লাহর ওলি কয়, আল্লাহ গো যেন আইতে না পারে। আল্লাহ কখন কি করুম, তুমিও আমার ওলি, সেও আমার ওলি। সে চাইছে আইতে, তুমি চাইছো না আইতে, নৌকা তো সরাই দিছি, এখন সে আসতেছে। এখন ওই আল্লাহ কয়, আল্লাহ তারা সমুদ্রের মাঝখানে খালি ঘুরান। সুবহানাল্লাহ কন্যা, খালি ঘুরান, খালি ঘুরান। আমার আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ঘুরান শুরু করলো সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে ঘুরতে 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 শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো যেই মানুষটা জানালা দিয়া মাথা বাহির কইরা, আল্লাহু আকবার, জানালা দিয়া মাথা বাহির কইরা যেই মানুষটা বলছে আমারে সমুদ্রের মাঝখানে ঘুরাইতা, ওই মানুষটার মাথাত বড় কইরা দুইটা শিং বাইর কইরা দাও, কল্লাটা যেন ভিতরে নিত না পারে। আল্লাহু আকবার। বড় দুইটা শিং বাইর করে দাও, মাথাটা জানি ভিতরে নিত না পারে। হঠাৎ করে মাথায় বড় শিং হয়ে গেল, মাথা তো আটকাইয়া গেছে। এ আল্লাহর ওলি কয়, মালিক কি হয়? তুমি যা বলো তাই হয়, সে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ কন্যা। আমি আল্লাহ ওয়াদা দিছি রে, আমার ওলি আমার কাছে যখন যা চায়, সিজন বুঝি না, আনসিজন বুঝি না, মৌসুম বুঝি না, বেমৌসুম বুঝি না, যখন চায় আমি তখনই দেই। সুবহান। যা চায় আমি তাই দেই। তুমি চাইছো ঘুরাইতে, আমি ঘুরাইছি। সে চাইছে তোমার মাথার শিং লাগাইয়া দিতাম, দিছি। সুবহানাল্লাহ কোন। কয় আল্লাহ তার গুরানি বন্ধ করেন। গুরানি বন্ধ হইছে তিনি যখন রওনা দিছেন। আর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে, আল্লাহ মাথার শিং উঠনে যা রাক্কল হইছে তার মাথার শিং কমায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিং দূর করে দেন। শিং দূর হয়ে গেল।
ওলি আল্লাহ নিজের জায়গায় বসে আছেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আসলেন, ঘরের দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, ভিতর থেকে জবাব দিলেন, বললেন আমি আপনার সোহবতে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই, আমি আপনার সোহবত চাই, আমি আল্লাহর ওলি হতে চাই। খাদেম সাহেব জবাব দিল, এখন হুজুর কথা বলতে পারবেন না, পরে আসেন, কয়েকদিন পরে আসেন, আগামী সপ্তাহে আসেন। কয় আগামী সপ্তাহ না, আগামী বছর না, যদি সারা জীবনও লাগে রে এই জায়গা দাঁড়ায়া থাকমু, তোমার আমার হুজুরের লগে দেখা না কইরা বাড়ির যাবো না। সুবহান, সারা জীবন লাগবে দাঁড়ায়া থাকবো, যাবো না। খবর শুনে আল্লাহর ওলি ভিতর থেকে বেরিয়ে আসলেন। তিনি এসে বলেন, কি ব্যাপার, তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। মাশাআল্লাহ, কি ব্যাপার? কয় আমার আম্মা পাঠাইছে আপনার কাছে মুরিদ হইতাম। কয় তুমি তো আমার কাছে মুরিদ হইতে পারবা না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন? বলেন আমার কোন জায়গায় ত্রুটি আছে, আমি শুধরে নিব। তুমি যদি আমার মুরিদ হতে চাও 12 বছর আমার খেদমতে থাকুন লাগবো। কয় আমি রাজি। সুবহানাল্লাহ। কয় বছর? কয় আমি রাজি আছি, কি খেদমত কর? কয় খেদমত হইল প্রতিদিন তাহাজ্জুদের সময় পানি গরম কইরা রেডি কইরা তুমি আমারে ডাক দিবা। একদিন যদি আমি তোমাকে ডাক দিয়ে পানি গরম করাইতে হয়, তাহলে আবারও আরো 12 বছর খেদমত করন লাগবো। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কয় আমি আপনার প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ। কে বেটা তুমি পারবা নি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারমু, আল্লাহ তৌফিক দিল, ইনশাআল্লাহ পারমু। 11 বছর 11 মাস 29 দিন ঠিক সময় মতো তাহাজ্জুদের পানি গরম করে দেয় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আর একদিন দিলে 12 বছর হয়ে যাইব। এই দিন তাহাজ্জুদের নামাজ পড়া তার পীর সাহেব কয়, মালিক যদি কালকা ঠিক মতো পানি দেয় তারে আমার বায়াত করন লাগবো। আমি তারে কি বায়াত করবো? তার দরজা তো আমার থেকে উঁচা। সুবহানাল্লাহ, সে আমার থেকে অনেক বেশি আগায় গেছে। ও মালিক কি করব, কি করব? আল্লাহ কয় তোমাদের খেলা তোমরা বুঝো, আমারে বলো কি করা লাগবো। কয় আল্লাহ কালকা জানি সমুদ্রের এই পারে কোনো আগুন না থাকে, আগুন থাকলে তো পানি গরম চলতো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগের মতো নিয়ম মতো তাহাজ্জুদের সময় উঠলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চুলায় পানি গরম করতে যায়, যেই ম্যাচ ছিল ম্যাচের ভিতরে ঘষা দেয়, বারুদ খুললা পড়া যায়। অনেক সময় এরকম হয় না, ম্যাচ ফুটাইয়া গেলে মারলেই বারুদ খসে পড়ে যায়, বারুদ খসে পড়ে যায়। চেষ্টা করতে করতে সব বারুদ শেষ। আশেপাশে যত মানুষের বাড়ি করা ছিল সবার বাড়ির চেষ্টা করছে। এখন হঠাৎ করে এমন তুফান আরম্ভ হয়েছে রে, এমন তুফান আরম্ভ হয়েছে। তুফানের কারণে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে রান্নাঘরে ঢুকছে। রান্নাঘরের থেকে দৌড়ায় নিজের থাকার জায়গা গেছে, যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজের নিয়ত বানছে। 2 রাকাত নামাজ পড়া এইবার মুনাজাত দিয়া কয়, আল্লাহ গো আজকের রাতটা যদি আমি ঠিক মতো পার করতে পারি, আল্লাহ কালকে আমার মাশায়েখ হবে, আমার মুর্শিদ হবে, আমি বায়াত হতে পারবো, আমি গার্জিয়ান পাবো। ও আল্লাহ আমি গার্জিয়ান হারা, আমি মুর্শিদ হারা, আমার মুর্শিদ নাই গো মালিক, আমার মুর্শিদ নাই। আপনি দয়া করে আমার আগুনের ব্যবস্থা করে দেন। তবে হ্যাঁ আমি জানি আমি আসার সময় যেই মানুষটা প্যাঁচ লাগাইছে, আজকাও পানি গরম করণের ভিতরে ওই মানুষটাই প্যাঁচ লাগাইছে। মালিক তিনি আপনার প্রিয় মানুষ, যার কারণে তার কথা শুনে আগুন উদাও করে দিছেন। কিন্তু আমি গুনাহগারের একটা ফরিয়াদ কবুল করেন, যতক্ষণ পর্যন্ত শেখ ফরিদে পানি গরম কইরা পীরের সামনে হাজির করতে না পারমু, ততক্ষণ যেন তাহাজ্জুদের ওয়াক্ত না হয়। আল্লাহু আকবার। যদি 12 বছর লাগে, 12 বছর ধরে পৃথিবী অন্ধকার থাকবে, রাত বানায় রাখবা,
তাহাজ্জুদের ওয়াক্ত যেন না হয়। শেখ ফরিদের পীর সাহেব বিছানা গড়ায় আর চিন্তা করে কি হয় না কা টাইম হয় না আজকা সময় আজ্ঞায় না কা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই দোয়া কইরা এরপরে বের হইয়া গেছে। বের হইয়া যায় আশেপাশে তালাশ কইরা দেখে সমুদ্রের এই পারে কোনো আগুন নাই, কারো কাছে আগুনের ব্যবস্থা নাই। ঝড় চলছে, তুফান চলছে, কঠিন ঝড়। এই ঝড়ের ভিতরে ঝড়ের চিন্তা নাই, জানের পরোয়া নাই, জীবনের চিন্তা নাই। বের হইয়া দৌড়ায়া ওই নদীর ঘাটে গেছে, যেই ঘাট দিয়ে উনি উঠে আসছিল ওই ঘাটে যায় দেখে অনেকগুলো কলা গাছ সমুদ্র দিয়া ভাইসা স্রোতের সাথে যাচ্ছে। আবার সমুদ্রের ওই পারে নজর করে দেখে সমুদ্রের ওই পারে একটা ঘরে টিম 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 করে আগুন জ্বলে, বাতি জ্বলে। কুফি জ্বলতেছে মনে হয়, হারিকেন জ্বলতেছে, আগুনের বাতি জ্বলছে মনে হয়। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই দেখা সঙ্গে সঙ্গে নদীর মধ্যে ঝাঁপ দিয়া পড়া, যেগুলোরে কলা গাছ মনে করছিল, যেগুলোরে বিভিন্ন গাছের টুকরা মনে করছিল, এগুলোরে দইরা দেখে এগুলো সব মানুষ, মারা যায় মানুষের লাশ ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। মানুষের কয়েকটা লাশ এক জায়গায় করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই শরীর থেকে কোমরের গামছা দিয়া, শরীরের জামা দিয়া বাইন্দা এটার একটা ভেলা বানাইছে। ভেলা বানায়া এই ভেলার উপরে উঠা কয়, আল্লাহ আমারে দয়া কইরা সমুদ্রটা পার কইরা দেন, আমি যাই একটু আগুন আনি, আমার একটা মুর্শিদ বানাই মালিক। আমি মুর্শিদ হারা, মুর্শিদ হারা, মুর্শিদ হারা। ও আল্লাহ আমি মুর্শিদ হারা, আমি মুর্শিদ হারা, আমার একজন মুর্শিদ মিলাইয়া দেন। আল্লাহ আপনার যে ওলি আমার জন্য দোয়া করে, আল্লাহ যে ওলির দোয়ায় আপনি আগুন নিঃশেষ করে দিছেন, যে ওলির দোয়ায় সমুদ্রের মাঝখানে আমারে ঘুরাইছেন, তার থেকে হক্কানি পীর, হক্কানি আল্লাহওয়ালা আর কোথায় পাবো? ও আমার মালিক আমারে মাহরুম করিয়েন না, নদীটা পার করে দেন। আল্লাহর নির্দেশে নদী পার হয়ে গেল। আল্লাহর নির্দেশে নদী পার হয়ে ওই পারে গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই যে ঘরে আগুন জ্বলে ওই ঘরের কাছে যায় দেখে ওই ঘরে একটা চরিত্রহীনা মহিলা, বেশ্যা নারী, যিনি দেহ ব্যবসা করে এমন একটা মহিলা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ঘরের বাহির থেকে ডাক দিছে, মা গো, ও মা সজাগ আছেননি? ঘরে কে আছেন? ভিতর থেকে যখন আওয়াজ দিল, কে আপনি? মা গো মা, আমি একজন আগন্তুক, আমি নদীর ওই পার থেকে আসছি। ও মা আমার একটু আগুন লাগবে, একটু আগুন দিবেননি? এত রাতে আগুনের কি প্রয়োজন? মা গো একটু আগুন লাগবে, আমি একটু পানি গরম করবো, ওজুর পানি। সঙ্গে সঙ্গে মহিলা দরজা খুলে দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিরে দেখা, আল্লাহর ওলির নুরানি চেহারা দেখা মহিলার ভিতরে কুচিন্তা ঢুকছে। জোরে কর নাউজুবিল্লাহ। মহিলাকে আগুন দিতে পারি, শর্ত আছে। বলে কি? বলে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নিচের দিকে তাকায় কয়, আমি আপনাকে মা বলে ডেকেছি, আপনি আমার মা। এমন চিন্তা করিয়েন না, এমন চিন্তা আমি করি না। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আছি আমি, মা গো, ও মা আমার একটু আগুন দেন। মহিলা কয় কোনো মতেই দিব না। কয় মা, অন্যায় কাজ, হারাম কাজ, আল্লাহ নারাজ হবে এমন কাজ ছাড়া যে কোনো কাজ করতে বলবেন আমি আপনাদের করে দিব। বলে করে দিবা? বলে তোমার চক্ষুগুলো অনেক সুন্দর, কি করতে হবে? তোমার এখান থেকে যদি আমার একটা চক্ষু খুইলা দিয়া যাও আমি তোমার একটু আগুন দিব। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মহিলা মনে করছে চোখের কথা কইলে ভয় পাইবো আর চোখ দিত না, তাইলে আমি যেরকম হেডাতে রাজি হয়ে যাবো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নিজের আঙ্গুল নিজের চোখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। নিজের হাত দিয়া নিজের চক্ষুটা বাহির করে মহিলার হাতে দিয়া কয়, মা গো এবার আমার একটু আগুন দেন গো মা, আমার একটু আগুন দেন। মহিলা তার রক্ত ঝরা দেখে মহিলা অজ্ঞান হয়ে গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই নিজের রক্ত পড়তেছে, এই অবস্থায় নিজের রক্তের দিকে তাকায় না, ওই মহিলার মাথায় পানি টানি দিয়া তারা সুস্থ কইরা কয়, আম্মা গো, ও মা, আগুন আপনার, এটা আপনার হক, আপনার কাছে না বলে আমি নিয়ে যাইতে পারি না গো মা, একটু আগুন দেন আমি নিয়ে যাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওই মহিলা চিন্তা করে, এটা কেমন মানুষ রে, এটা কেমন মানুষ, একটু আগুনের জন্য নিজের চক্ষু বিসর্জন দিয়া দিল। এ বেটা তোর বাড়ি কই? কে শিখাইছে তোরে এমন আদব? কেমনে শিখলি এমন আদব?
আমার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তুই রাজি হইলি না, কিন্তু নিজের চোখ নিজে খুইলা আমারে দিয়া দিলি একটু আগুনের জন্য। বলে মা, এই আগুনটা এখন আমার চোখ না, আমার জীবনের থেকেও বেশি দামি, আমার জীবনের থেকেও বেশি দামি। মা, আমার 12 বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাইব, 12 বছরের পরিশ্রম আমার শেষ হয়ে যাইব। মা, আমার একটু পানি, একটু আগুন দেন, একটু আগুন দেন। মহিলাটা আগুন দিয়া দিলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুন নিয়ে বাহিরে রওনা দিল। তুফান চলছে, হঠাৎ বাতাস, আগুন নিভা গেছে। দৌড়ে এসা কয়, আম্মা গো, আগুন তো নিভা গেছে, আর একটু আগুন দেন। কয়, আর একটু আগুন যদি নিতে হয় আপনার আর একটা চোখ আমারে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আর একটা চোখ খুইলা হাতে দিয়া কয়, মা দেরি কইরেন না, আমার আর একটু আগুন দেন, আমি বড় বিপদে আছি, তাহাজ্জুদের ওয়াক্ত হওয়ার আগে আমার পৌঁছাইতে হবে। মহিলা আগুন দিয়া দিলে চোখ দুইটা হাতে নিয়া মহিলা চিন্তা করে, হায় হায়, এই কেমন মানুষ, 2 চোখ আমারে দিয়া দিছে, কেমনে যাইব, কেমনে যাইব, কেমনে যাইব। আমি একটু তার দিকে তাকায়া থাকি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আগুন লইয়া ঘর থেকে বাহির হইয়া ডাক দিছে, বাতাস যত জোরে ইচ্ছা বইতে থাকো, যদি আমারে উড়াইয়া নিয়ে যাইতে ইচ্ছা করে নিয়ে যা, কিন্তু খবরদার আগুন যেন না নিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। যদি আগুন নিবে রে ও বাতাস, আল্লাহর কাঠগড়ায় তোরে আমি দাঁড় করামু, তোর বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় বিচার দিব, নবীজির কাঠগড়ায় বিচার দিব, আল্লাহ এবং তার রাসূলের দরবার থেকে তুই ছাড় পাবি না। খবরদার আগুন যেন না নিবে। বাতাস বয়, আগুন নিবে না। আগুন লয়ে রওনা দিলে ওই মহিলা পিছন থেকে তাকায়া, মহিলা ডাইকা কয়, কোন মায়ের সন্তান রে তুই, বাতাসের সাথে কথা কস, বাতাস তোর কথা শুনে তুই কোন মায়ের সন্তান। ও আল্লাহর বান্দারে, জীবনে অনেক অন্যায় করেছি, যাওয়ার আগে আমার একটু তওবা পড়ায়া মুসলমান বানায়া দিয়া যা। আমি তো তোমার চোখ ভালো করে দিতে পারবো না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মহিলার তওবা পড়ায়া, কালিমা পড়ায়া রওনা দিলেন। রাস্তায় আবার ওই মানুষের লাশের ভেলায় চড়ে নদী পার হয়ে আইসা পানি গরম করে পিসাবের দরবারে পানি দেয়। প্রতিদিন পানি দেয়, হুজুর পানি নেন। আজকে পানি দিচ্ছে, হুজুর পানি নেন। নিচের দিকে তাকায়, হুজুর পানি নেন। নিচের দিকে তাকায় পানি দিলে তার পীর আল্লাহর ওলি, তিনি জানেন এই ঘটনা কি ঘটছে, দেখেনি। কোরআন শরীফ হাফিজি কোরআন শরীফের 11 পারা 2 পৃষ্ঠা শেষের আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। রব্বুল আলামিন কয়, হুজুর আপনি বলে দেন, বিশ্ববাসী যাই করুক না কেন, ইমালু ফাসায়ারাল্লাহ, মানুষ যত কিছুই করুক না কেন আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, আপনার রাসূল দেখেন, ওয়াল মুমিনুন, যারা আমার খাস মুমিন, আমার প্রিয় বান্দা, তারাও দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনেরাও দেখে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পানি নিয়ে গরম করে দিছে, ফির সাহেব ওযু কইরা এবার ফির সাহেব তার জন্য দোয়া করছেন, তারে বায়াত করছেন।